হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ঈদুল ফিতর ও কোরবানি ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুদ্ধের হাতিয়ার রেখে দেওয়া হইত। অতঃপর তিনি ও সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 972 এবং 494 নম্বর রয়েছে। ঈদুল ফিতরের দিন কোরবানি ঈদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বর্ষা পুঁতে দেওয়া হইত। অতঃপর তিনি ও সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 973 এবং 494-তে রয়েছে। নারীদের ঋতুবর্তী সময় ঈদগাহে যাওয়া প্রসঙ্গে হাদিস। উম্মুল আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ও আদেশ করতেন যে আমরা যেন ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও মেয়েদের, পদ্মাশীল মেয়েদের ঈদগাহে নিয়ে যাই। আইয়ুব আলাইহিস সালাম হইতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করা হয়েছে এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে রেওয়াত ও অতিরিক্ত বর্ণনা করা আছে। ঈদগাহে ঋতুবর্তী নারীদের আলাদা ও করে থাকতেন। হাদিসটি সহিহ বুখারীতে 974 নম্বর রয়েছে, 324 নম্বর রয়েছে। বালকদের ঈদের মাঠে গমন করা প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন বের হইলাম। তিনি ও সালাত আদায় করলেন, অতঃপর খুতবা দিলেন, অতঃপর ও নারীদের নিকট গিয়ে তাদের নসিহত করলেন এবং তাদেরকে সদকা করার নির্দেশ দিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 975 এবং 98 নম্বর রয়েছে। দিন খুতবা দেওয়ার সময় মুসল্লিদের প্রতি ইমামের মুখ করে দাঁড়ানো প্রসঙ্গে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে ও দাঁড়াইতেন। বারা আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন বাকিতে নামক স্থানে যান। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করেন। আমাদের দিকে ও মুখ করে দাঁড়াইলেন এবং তিনি বললেন, আজকের দিনে প্রথম ইবাদত হইল সালাত আদায় করা, অতঃপর ফিরে ও গিয়ে কোরবানি করা। যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের রীতি অনুসরণ কাজ করবে, আর যে ব্যক্তি এর পূর্বে ও জবাই করবে তার জবাই হইবে, কোরবানি হইবে না, এবং সেই নিজের পরিবারবর্গের জন্য তাড়াহুড়া করে ফেলল, এর সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই। তখন এক ব্যক্তি বুরাইদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পূর্বে জবাই করে ফেলেছি, এখন ও আমার নিকট একটি ও মেষ শাবক আছে যা ও পূর্ণবয়স্ক মেষের চেয়ে উত্তম, এটা কি কোরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা জবাই করো, তবে তোমার পরে এটা কারোর জন্য যথেষ্ট হইবে না। হাদিসটি সহিহ বুখারীতে 976 এবং 958 নম্বর রয়েছে। প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হইল, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঈদে উপস্থিত আছেন? তিনি বললেন, হ্যাঁ। যদি তার ও নিকট আমাদের মর্যাদা থাকতো, তা হইলে কম বয়সী হইবার কারণে আমি ঈদে উপস্থিত হতে পারতাম না। তিনি বের হয়ে ও কাসির ইবনে সলাতের গৃহে নিকট স্থাপিত নিশানায় নিকট এলেন এবং সালাত আদায় করলেন, অতঃপর খুতবা দিলেন। অতঃপর তিনি ও মহিলাগণের নিকট উপস্থিত হইলেন। তখন তার সঙ্গে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি নারীদের ও উপদেশ দিলেন, নসিহত করলেন এবং সদকা করার জন্য নির্দেশ দিলেন। আমি তখন নারীদের ও হাত বাড়িয়ে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের দান সামগ্রী দেখতে পেলাম। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়ির ও দিকে চলে গেলেন। হাদিসটি সহিহ বুখারীতে 977 এবং 98 নম্বর রয়েছে।